আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 53 পাতার কোষে দেখি 5.1 অনুশীলনীর এই অঙ্কগুলো দেখো সমাধান করে দেব। একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো অনুশীলনীর অঙ্কটাই তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথম কোশ্চেনটা কী বলছে দেখো, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। অর্থাৎ দুটি ঘনক তৈরি করতে বলছে, এরকম ছোটো ছোটো ঘনক এবং বড় ঘনক। ওকে, দেখো যে ঘনকগুলি বলেছে তার বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি এবং 1 সেমি। তো তোমার থেকে জানতে চাইছে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক পাবো। অর্থাৎ যে বড় ঘনকটা আমি তৈরি করতে পারবো সেটা কতগুলি এরকম ছোট ছোট 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে জুড়ে করতে পারবো। তাহলে কতগুলি আমার এরকম ছোট ছোট 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক প্রয়োজন। তো দেখো এই একেরটা তোমাকে প্রথমে লিখতে হবে, যে ছোট ঘনকটা দিয়েছে তো সেইটা লাগে লেখো যে ছোট ঘনকের ঘনফল। ছোট ঘনকের ঘনফল কত? দেখো ছোট ঘনকের বাহু বলেছে কত? 1 সেমি। ওকে, তাহলে ঘনফল কত হবে? 1/3। ক্লিয়ার? তাহলে 1/3 মানে 1 ইন্টু 1 ইন্টু 1, টোটাল হিসাব করলে দেখো একই আসছে, 1 ঘন সেমি। বোঝা গেল? এবারে যেটা বড় ঘনক দিয়েছে সেই বড় ঘনকের তোমার ঘনফল বার করো। বাহু কত দিয়েছে? 5 সেমি। তো লেখো যে অতএব 5 সেমি দৈর্ঘ্যের ঘনকের ঘনফল, ঘনকের ঘনফল সমান। তাহলে ঘনফল কি আসছে? বাহু বলেছে 5 সেমি অর্থাৎ 5/3। 5/3 মানে 5 ইন্টু 5 ইন্টু 5। ক্লিয়ার? তাহলে এটা কত গুণ করলে আসছে দেখো, 5 5 25, 5 125 ঘন সেমি। ওকে, তাহলে ছোট ঘনকের ঘনফল হচ্ছে 1 ঘন সেমি। এই রকম 1 ঘন সেমি বিশিষ্ট কতগুলো ঘনক জুড়লে একটা বড় ঘনক তৈরি করবে? অর্থাৎ দেখো 125টা ঘনক যদি সে জুড়ে তাহলেই সে বড় ঘনক পাবে। তাহলে তোমার উত্তর কত হবে? লিখে দাও যে অতএব 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বড় ঘনক করতে কটি ঘনক দরকার? 125টি। ওকে, 125টি ঘনক প্রয়োজন। ক্লিয়ার? তাহলে কটি তোমার উত্তর হবে? 125টি। তাহলে দেখো এটি খুবই সোজা। দুইটা কি বলছে দেখো, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। অর্থাৎ সুমন্ত 1 সেমি অর্থাৎ এরকম ছোট ছোট বাহু বিশিষ্ট অনেকগুলি ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলোকে জুড়ে একটি বড় ঘনক তৈরি করতে চাইছে। অর্থাৎ এইরকম ছোট ঘনককে জুড়ে জুড়ে এর মতো একটা বড় ঘনক তৈরি করতে চাইছে। তো হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। অর্থাৎ এখানে দেখো কোনটি তোমার ঘনফল এটা তোমাকে জানতে হবে এবং কোনটি বড় সেটাও জানতে হবে। অর্থাৎ এখানে অপশান হিসাবে তোমাকে 6টি দিয়েছে, এই 6টির মধ্যে কোনটা বড় ঘনফল সেইটাই তোমাকে উত্তর করতে হবে, যেটা মনামি এই বড় ঘনকটা করবে। ওকে, তো দেখো 1 2 3 4 5 6 এখানে প্রত্যেকটা যদি দেখো আগে তোমাকে বুঝতে হবে প্রত্যেকটাই ঘনক কিনা। দেখো 10 যদি তুমি 10কে ঘনফলে ফেলো, সেই ঘনফলের সূত্রে ফেললে 10 তুমি ঘনফলে আনতে পারবে না, তাহলে 10 ঘনফল নয়। এবারে তুমি যদি মনে করো সবচেয়ে বেশি সংখ্যক আছে এই 3375, তাহলে এটাই তুমি টিক মেরে দেবে, সেটাও কিন্তু চলবে না। উত্তর তোমার যে কোনটা হবে সেটা তোমাকে পারফেক্ট দেখিয়ে দিতে হবে। হয়তো 5এটা হতেও পারে, কিন্তু আগে দেখো এটা ঘনফল কিনা। এমনকি তোমার এখানে প্রশ্নেই যে উত্তরগুলো দেওয়া থাকবে তার মধ্যে যে বড় সংখ্যাটা দেওয়া থাকবে, স্যার নিজে চালাকি করে যে সংখ্যাটা বড় সংখ্যাটা দেবে সেটা হয়তো বেশি দেখে টিক মেরে চলে আসবে, সেটা কিন্তু উত্তর হবে না, কারণ সেটাও জানতে হবে সেটাই তোমার ঘনফল কিনা। হয়তো এখানে দেখবো যে এটা ঘনফলে নেই, এইটাই ঘনফলে আছে এবং এটাই সবচেয়ে বড়, তখন আবার এটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পারফেক্ট আগে দেখে নাও যে কোনটা, এইটাই কি। দেখো 2-এর 1-এটা কী হবে? দেখো প্রথমে তোমাকে দিয়েছে 100, এই 100টা কি কোনো ঘনফলে আছে? দেখো 100কে যদি তুমি লসাগু করো তো দেখে নাও, এইখানেই করে দেখিয়ে দেবে। 5 দিয়ে গেলে দেখো 5 2 10, 5 0 0 20, আবার দেখো 5 দিয়ে গেলে 5 4 20, আবার দেখো 2 2 4। অর্থাৎ তোমার 100 সমান দেখো 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে সমান কি দাঁড়াচ্ছে দেখো 5 হোল স্কোয়ার ইন্টু 2 হোল স্কোয়ার। অর্থাৎ এটা 3তে নেই। ঘনফল তখনই হয় যখন এরকম A3
অর্থাৎ যার ঘাত এইরকম 3 আসবে তখনই সেটা ঘনফল হবে। তাহলে বুঝতে পারছো এটি তোমার ঘনক নয়। তো লিখে দাও যে অতএব এটি ঘনক নয়। বোঝা গেল? এবারে দুইয়েরটা আমাকে আগে চেক করে নাও। এগুলো কিন্তু এখন আমার উত্তর হচ্ছে না। তোমার 6টি যে পয়েন্ট দিয়েছে সেই 6টির মধ্যে কোনটি সবচেয়ে বড় মনামি করতে হবে সেটাই তোমাকে জানতে হবে। কিন্তু সেটাও জানতে গেলে 6টি অঙ্ককে আগে এইভাবে অঙ্ক করে নিতে হবে। ওকে, তো দেখো দুইয়েরটা বলেছে 1000। তো তুমি যদি 1000কে এরকম লসাগু করো, দেখো 5 দিয়ে গেলে 5 2 10, 5 0 0 5 0 0। আবার 5 দিয়ে গেলে দেখো 5 4 20, 5 0 0। আবার দেখো 5 দিয়ে গেলে 5 8 40, 2 দিয়ে গেলে 2 4 8, আবার দেখো 2 দিয়ে গেলে 2 2 4। অর্থাৎ তোমার এখানে কি দাঁড়ালো, দেখো 1000 সমান 3টে 5 এবং দেখো 3টে 2 আছে। ওকে, অর্থাৎ দেখো 3টে 5-এর একটা 5 আর 3টে 2-এর একটা 2 নিলে কত হচ্ছে 5 2 10, অর্থাৎ এটা 10 3। ওকে, তাহলে এটা একটা আমরা সহজে বুঝতে পারলাম এটা একটা ঘনক। তো লিখে দিতে পারো অতএব এটি ঘনক। ক্লিয়ার? তো এরপরে 3-এরটা দেখো কি বুঝলে, এই যে ঘনকটা তৈরি করতে গেলে তোমার 10 দৈর্ঘ্যের বাহু দরকার। ওকে, 3-এরটা কি দিয়েছে 1 3 3 1, অর্থাৎ 13 31। এটা যদি তুমি লসাগু করো কি দিয়ে যাচ্ছে দেখো, দেখো 11 দিয়ে যাবে। 11 একে 11 পড়ে থাকছে কত 2, 2 আর 3 23, 11 2 22 পড়ে থাকছে 1, 11 একে 11, তাহলে হলো 121। আবার যদি এটাকে তুমি 11 দিয়ে যাও তাহলে দেখো 11 একে 11 1, আবার 11 একে 11। তাহলে তোমার অতএব এখানে কি দাঁড়ালো 1 3 3 1 সমান, দেখো এখানে 11 আছে 3টে, অর্থাৎ 11 3, অর্থাৎ এটিও দেখো তোমার ঘনক। তাহলে লেখো এটি ঘনক। ক্লিয়ার? তাহলে এটিও আমার হয়ে গেল ঘনক। তাহলে দেখো এইটার থেকে এটা কিন্তু বড়। ওকে, 4-এরটা কি বলছে দেখো, 4-এরটা বলছে 1 2 1 0। এটাকে যদি তুমি লসাগু করে দেখো, দেখো 5 দিয়ে গেলে 5 2 10 পড়ে যাচ্ছে 2, 5 4 20 1, 5 2 10। আবার দেখো এটা তুমি 2 দিয়ে যেতে পারবে, 2 1 2, 2 2 4, 2 1 2। এটা যদি তুমি যাও আবার দেখো 11 দিয়ে যাবে, 11 1 11। অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো সংখ্যাটাই 3টে করে নেই। অর্থাৎ তুমি সহজে দেখাতে পারো যে 1 2 1 0, ঠিক আছে, সমান 5 ইন্টু 2 ইন্টু দেখো 11 হোল স্কোয়ার। তাহলে সহজে লিখে দাও অতএব এটি ঘনক নয়। তাহলে এটা তোমার হিসাবের মধ্যে পড়বেই না। 5-এরটা কি বলছে দেখো, 5-এরটা বলছে 3 3 7 5। এটাকে লসাগু করে দেখো, 5 দিয়ে গেলে 5 6 30 পড়ে থাকছে 3 আর 7 37, 5 7 35 পড়ে থাকছে 2, 5 25, 5 5 25। আবার দেখো শেষে 5 আছে মানে 5 দিয়ে যাবে, 5 1 5 পড়ে থাকছে 1, 1 আর 7 17, 5 3 15 পড়ে থাকছে 2 25, 5 5 25। এখানে দেখো আবার শেষে 5 আছে মানে আবার 5 দিয়ে যাবে, 5 2 10 পড়ে থাকছে 3, 3 আর 5 35, 5 7 35, 27 হয়ে গেল। এটা দেখো 3 দিয়ে যাবে, 3 9 27, এটাও দেখো 3 দিয়ে যাবে, 3 3 9। অর্থাৎ তোমার দেখো এখানে 3টে 5 আছে আর এখানেও দেখো 3টে 3 আছে, অর্থাৎ 3টে থেকে আসছে একটা। তাহলে তুমি লিখতে পারো যে অতএব 3 3 7 5 সমান, তাহলে এটা দেখো 3টে 5-এর একটা 5 আর 3টে 3-এর একটা 3, মানে 5 3 15 3। ওকে, তাহলে এটাও একটা ঘনক। তো লিখে দাও যে অতএব এটি ঘনক। তাহলে কি দেখলে এখানে দেখো 2-এর 3-এর এবং 5-এরটা আমি ঘনক পেলাম। এটা 10 3, এটার বাহু হচ্ছে 10, এটার হবে 11 আর এটার 15। তাহলে আপাতত এটা এখন বড় দেখতে পেলাম। এবার দেখো 6-এরটাও আমাকে কি দিয়েছে 2 7 0 0। একে যদি লসাগু যায় দেখো 5 দিয়ে গেলে 5 5 25 পড়ে থাকছে কত 2, 5 4 20, 5 0 0। আবার 5 দিয়ে গেলে 5 1 5, 4 যাবে না, 0 খাইয়ে 40, 5 8 40। 2 দিয়ে যাও, 2 5 10, 2 4 8। আবার 2 দিয়ে গেলে দেখো কি পাচ্ছ 2 2 4 পড়ে থাকছে 1 14, 2 7 14। 3 দিয়ে গেলে 3 9 27, আবার দেখো 3 দিয়ে গেলে 3 3 9। অর্থাৎ এখানে কি দিল 2 7 0 0 সমান, দেখো 3 তো 3 বার আছে কিন্তু 5 আছে দেখো দুবার, অর্থাৎ আমি সহজে এইভাবেও বসাতে পারি, দেখো 5 হোল স্কোয়ার। এরপরে এটাও দেখো আছে 2 হোল স্কোয়ার, এটা তারপরে আছে দেখো 3 3, প্রত্যেকটাতে কিন্তু 3টে করে নেই। অর্থাৎ অতএব দিয়ে লিখে দাও এটি ঘনক নয়। তাহলে বুঝতে পেরে গেলে কোনটি ঘনক নয়। তাহলে আমি পেয়ে গেলাম এখানে 3টে আমার অপশানে ঘনক দিয়েছে আর এই 3টে ঘনকের মধ্যে 5 নম্বর ঘনকটা সবচেয়ে বড়। তাহলে মনামি এই সংখ্যক ঘনকটা তৈরি করতে পারবে। তো লিখে দাও যে অতএব মনামি 5 নম্বর, ওকে, 5 সংখ্যক, মাপটা কত বলেছে দেখো 3 3 7 5, এটা ব্যাকেটে দিয়ে দাও। অর্থাৎ মনামি 5 সংখ্যক ঘনকের ক্ষেত্রে
বড় ঘনক তৈরি করতে পারবে। বা সহজেও তুমি লিখতে পারতে যে মনামি 5 নম্বর অর্থাৎ 337 ঘনক করতে পারবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি দেখো দুইয়ের যে 6টি আমাকে দিয়েছে ভেঙে আমি বুঝে নিলাম যে এই 5 সংখ্যকটাই হচ্ছে সবচেয়ে বড় ঘনক, এটাই মনামি করতে পারবে। ক্লিয়ার? স্টুডেন্ট 3 নম্বরটা তোমাদের থেকে কি জানতে চাইছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। অর্থাৎ এখানে দেখো 1 2 3 4 5 6 এই 6টি সংখ্যা তোমাকে দিয়েছে। এই 6টি সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো পূর্ণঘন সংখ্যা নয় সেটা তোমাকে হিসাব করে দেখাতে বলছে। ওকে, তো দেখো এগুলি কিভাবে করবে। দেখো প্রথমে তোমাকে কি দিয়েছে 216, 216। ওই 216কে লসাগু করে করে দেখে নাও প্রত্যেকটা সংখ্যা 3টে করে আছে কিনা। ওকে, তো দেখো এটা 2 দিয়ে যাও, 2 দিয়ে গেলে দেখো 2 1 2 আর 1 যাবে না, অর্থাৎ দুটো নিতে গেলে একটা শূন্য খাইয়ে দাও, 2 8 16। এরপরে তুমি আবার এটাকে 2 দিয়ে যাও, 2 5 10, 8 পড়ে রয়েছে 2 4 8। এবারে এটাও যদি 2 দিয়ে যাও, 2 2 4 পড়ে থাকছে 1, 1 4 14, 2 7 14। এটা যদি তুমি 3 দিয়ে যাও, দেখো 3 9 27, আবার দেখো 3 দিয়ে গেলে 3 3 9। অর্থাৎ দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ 3টে 2 এবং 3টে 3। তাহলে অতএব তোমার কি দাঁড়াচ্ছে দেখো 216 সমান 3টে 3-এর একটা 3, 3টে 2-এর একটা 2, মানে 2 3-এ 6 3 এটা করা যায়। ওকে, তাহলে এটা কি হলো, অতএব এটি পূর্ণঘন সংখ্যা। ক্লিয়ার? তো লিখে দাও অতএব এটি পূর্ণঘন সংখ্যা। তোমাকে জানতে চেয়েছে কোনটা পূর্ণঘন সংখ্যা নয়। তো চলো এবার 2-এরটা করে দেখো। 2-এরটা তোমাকে কি দিয়েছে 343। দেখো 3 4 3, এটা দেখো তোমার 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে 7 4 28 পড়ে থাকছে 6 63, 7 9 63। আবার যদি 7 দিয়ে যাও দেখো 7 7 49। এটা তাহলে অতএব কী দাঁড়ালো, দেখো 343 সমান, এখানে দেখো 3টে 7 আছে অর্থাৎ 7 3 করে দেওয়া যায়। তাহলে এটিও দেখো পূর্ণঘন সংখ্যা, অতএব লিখে দাও এটি পূর্ণঘন সংখ্যা। তাহলে এটাও তোমার হবে না। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা তোমার কি দিয়েছে 1024। চলো 1024, এটাকে তুমি ভাঙো, 2 দিয়ে গেলে দেখো 2 5 10, 2 1 2, 2 2 4। আবার যদি আমি 2 দিয়ে যাই দেখো 2 2 4 পড়ে থাকছে 1, 11 1 11, 2 5 10 পড়ে থাকছে 1, 1 আর 2 12, 2 6 12। এটা আবার জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 2 8 16। আর জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 6 12, 2 4 8। দেখো শেষের 4 জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 2 2 4। শেষে 2 জোড় সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যাবে, 2 16 32। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 8 16, 2 দিয়ে গেলে দেখো 2 4 8, 2 2 4। অর্থাৎ এটা কি আসছে দেখো, লেখো অতএব 1024 সমান, এখানে দেখো 3টে 2 আছে, আবার দেখো 3টে 2 আছে, আবার দেখো 3টে 2 আছে, কিন্তু একটা 2 এক্সট্রা বেশি রয়েছে। ওকে, অর্থাৎ দেখো 2 2 4 ইন্টু আবার 2 পড়ে রইলো, তাহলে 2টা আমার 3 রইলো না। ক্লিয়ার? তাহলে কি আসছে, লেখো অতএব এটি পূর্ণঘন সংখ্যা নয়। ক্লিয়ার? একে যদি আরও দুটো 2 দিয়ে গুণ করা হয় তাই এটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমার কোনটি নয় জানতে চেয়েছে, তাহলে আমি 3-এরটা পেয়ে গেলাম পূর্ণঘন সংখ্যা নয়। 4-এরটা দিয়েছে 324। দেখো 4 জোড় সংখ্যা, 2 দিয়ে যাও, 2 1 2 পড়ে থাকছে 1 12, 2 6 12, 2 2 4। আবার 2 দিয়ে গেলে দেখো 2 8 16, 2 1 2। এটা যদি তুমি যাও দেখো 3 দিয়ে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, 1 বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে গেলে দেখো 3 2 6 পড়ে থাকছে 7 8 2 21, 3 7 21। এটা যদি আবার 3 দিয়ে যাও, 3 9 27, দেখো 3 3 9। তাহলে অতএব তোমার কী দাঁড়াচ্ছে দেখো 324 সমান, দেখো একটা 3 হচ্ছে 3 বার পেয়ে যাচ্ছ, আর দেখো এক্সট্রা করে একটা 3 রয়েছে, আর দেখো 2 একটা হোল স্কয়ার পড়ে রয়েছে। এটা তাহলে আর পূর্ণঘন সংখ্যা হলো না, যেহেতু দেখো প্রত্যেকের 3 নেই। তাহলে এটাও লিখে দাও অতএব এটি পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 4-এরটাও আমি পেয়ে গেলাম যে এটিও পূর্ণঘন সংখ্যা নয়। 5-এরটা কী দিয়েছে দেখে নাও, দেখো 5-এরটা তোমাকে দিয়েছে 1744। তা এটাও তুমি দেখো জোড় সংখ্যা 4, তাহলে 2 দিয়ে যাও, 2 8 16, 1 2 7 14, 2 2 4। আবার দেখো জোড় সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যাবে, 2 4 8, 2 3 6, 1 2 6 12। এখন আবার জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2 1, 2 8 16। আবার দেখো আর জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে, 2 1 2, দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ 2 9 18, শূন্য খাইয়ে দেবে। আবার দেখো এটা বিজোড় সংখ্যা, যেহেতু 109, 109কে আর তুমি ভাঙতে পারবে না।
তাহলে এটা তোমার কি আসবে, লেখো অতএব 1744 সমান, দেখো 2 একবার 3টা তো পাচ্ছই, তাহলে 2 3, তারপর দেখো একটা 2 রয়ে যাচ্ছে, আবার 109 এক্সট্রা করে রয়ে যাচ্ছে, তাহলে প্রতিটাতেই আমার এরকম 3 আসছে না। অতএব এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। লেখো এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে বোঝা গেল। 6-এরটাকেও ভেঙে দেখো, এটাও পূর্ণ ঘন সংখ্যা কিনা। দিয়েছে দেখো 1372, জোড় সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যাও, 2 6 12 পড়ে থাকছে 1 17, 2 8 16 পড়ে থাকছে 1 12, 2 6 12। আবার দেখো জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8, 2 3 6। এরপর এটা তুমি 7 দিয়ে যাও, দেখো 7 4 28 পড়ে থাকছে 6 63, 7 9 63। আবার 7 দিয়ে গেলে দেখো 7 7 49। তাহলে তুমি এটা কি পেলে, দেখো অতএব 1372 সমান, দেখো 7 কিন্তু 3 বার আছে, অর্থাৎ 7 3 ঠিকঠাক আছে, গুণিত এখানে দেখো 2 2বার আছে, 2 হোল স্কয়ার, তাহলে এটাও 3 বার নেই, অর্থাৎ অতএব এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। ক্লিয়ার? তাহলে তোমাকে এখানে 3-এর দাগে জানতে চাই, তাহলে অতএব দিয়ে উত্তরটা লিখে দাও যে অতএব 3, 3-এরটা কী আছে দেখো 10 24 4, ঠিক আছে, কি আছে 324। ওকে, তারপরে দেখো 5-এরটাও যেটা আছে দেখো 1744, ও 6-এরটাও দেখো যেটা আছে 1372। ঠিক আছে, এগুলি পূর্ণ ঘন সংখ্যা নয়। অর্থাৎ সহজে বুঝতে পারলে যে আমার 3 4 5 6 এগুলি পূর্ণ ঘন সংখ্যা নয়। ওকে, এরপর 4-এটা তোমার থেকে কি জানতে চাইছে দেখো, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। অর্থাৎ দেখো দেবনাথ একটি আয়তঘন তৈরি করার চেষ্টা করেছে যেটা 4 সেমি 3 সেমি ও 3 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেখো যদি এই রকমভাবে করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইভাবে করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ঘনক তৈরি করতে গেলে সঠিকভাবে দেখো এখানে আর একটা বাড়ি দিতে হবে, এখানে বাড়ি দিতে হবে, এখান থেকে এইটা এখানে নিয়ে চলে আসতে হবে, এখানে এখানে চলে আসবে, এটা বাদ চলে যাবে। তাহলে এইভাবে দেখো 3টে 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 আনতে পারবে। তো আর কটা এই অঙ্কের ক্ষেত্রে আর কটি ঘনক জুড়ে দিলেই তাহলে অরিজিনাল ঘনক তৈরি হয়ে যাবে, এটাই তোমার থেকে জানতে চাইছে। ওকে, তো 4-এরটা কী করবে, 4-এটা তুমি এইভাবে লিখবে যে আয়ত ঘনের দৈর্ঘ্য, আয়তঘনের দৈর্ঘ্য বলেছে দেখো 4 সেমি, দৈর্ঘ্য সমান 4 সেমি, প্রস্থ বলে দিয়েছে দেখো প্রস্থ 3 সেমি, আর উচ্চতাও বলে দিয়েছে দেখো উচ্চতাও 3 সেমি। ওকে, তো আয়তঘনের আয়তন কত আগে বার করে নাও, যে অতএব আয়তঘনের আয়তন, আয়তঘনের আয়তনের সূত্র নিশ্চয়ই জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ 4 গুণিত 3 গুণিত 3, এটা পেয়ে যাবে এত ঘন সেমি। এবারে দেখো তাহলে এইটা হিসাবে সে আয়ত ঘন তৈরি করে ফেলেছে দেবনাথ, আর কতটুকু ঘনক জুড়লে সেটা অরিজিনালি একটা বড় ঘনক হয়ে যাবে সেটা তোমাকে দেখাতে হবে। অর্থাৎ এই অঙ্কটাকে তোমাকে ঘনফলে নিয়ে যেতে হবে। তো কীভাবে ঘনফলে নিয়ে যাবে, ডাইরেক্ট উত্তর লিখে দাও যে অতএব আর ঘনক জুড়তে হবে। ওকে, আর ঘনক জুড়তে হবে সমান কটি, দেখো ঘন করতে হলে কী হয়, কী দরকার, প্রত্যেকটাতে 3 দরকার। অর্থাৎ এখানে দেখো 4 তো একটা আছে, আর যদি দুটো 4 নেয় তাহলে এখানে 4 3 হয়ে যাবে। আর এখানে দেখো দুটো 3 আছে, আর একটি যদি 3 নেয় তাহলে 3টে 3 হয়ে যাবে। দেখো এখানে একটা 4 আছে, আর যদি এই দুটো নেয় তাহলে আমার ঘনকের সূত্র অনুসারে 4 3 হয়ে যাবে। ওকে, এবং দেখো এখানে দুটো 3 আছে, আর যদি একটা 3 নেয় তাহলে এটাও দেখো 3 3 হয়ে যাবে, তাহলে ঘনকের নিয়ম মিলে যাবে। অর্থাৎ এতটুকু আমার ঘনক প্রয়োজন আছে। এইটা সমান কটি, দেখো 4 4 16, 16 3 48, অর্থাৎ 48টি ঘনক জুড়তে হবে। ক্লিয়ার? অর্থাৎ আর 48টি ঘনক দেবনাথকে জুড়তে হবে, জুড়লেই একটা বড় আয়তঘন হয়ে যাবে। ক্লিয়ার? 5-এরগুলো কি বলছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। এই অঙ্কগুলোকে এদের মতোই লসাই করে ভাঙবে, ভাঙার পরে দেখবে কোনটা 3টে 3টে করে নেই, আর কটা দিলেই বেশ 3টে 3টে করে মিলে যাবে, তাহলে সেইটাই গুণ করতে হবে। ওকে, তো দেখো 5-এর 1-এটা তোমাকে দিয়েছে 675,
তো এইটাকে লসাগু করে ভেঙে ভেঙে দেখো কোনটা নেই। দেখো 5 আছে, 5 দিয়ে ভেঙে যাও, 5 একে 5 পড়ে থাকছে 1, 17, 5 3 15 পড়ে থাকছে কত 16 17 2, 5 5 25। আবার দেখো শেষে 5 আছে মানে অর্থাৎ 5 দিয়ে যাবে, 5 2 10 পড়ে থাকছে কত 3, 3 আর 5 35, 5 7 35। আবার দেখো 3 দিয়ে গেলে 3 9 27, আবার 3 দিয়ে গেলে 3 3 9। তাহলে স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ 3টে 3 এখানে মিলে গেছে, কিন্তু দুটো 5 আছে, আর একটা 5 দিয়ে যদি গুণ করতে পারতে তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত। তো কি করবে লেখো, অতএব 675 সমান, এখানে তোমার দাঁড়িয়েছে দেখো 3 3 ঠিক আছে, ইন্টু 5 দিতে পারো বা 5 হোল স্কয়ার দিতে পারো, অর্থাৎ এখানে একটা 5 কম আছে। তাহলে লিখে দাও যে অতএব 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, একমাত্র এই সংখ্যাটাকে যদি এই 675কে যদি আমি একটা 5 কম আছে 5 দিয়ে গুণ করি তাহলে যেটা উত্তর পাবো সেটাই পূর্ণ সংখ্যা হয়ে যাবে। ওকে, দুইয়েরটা কি বলেছে 200, আমি 200কেই লসাগু করছি। কি আসছে দেখো, 2 দিয়ে গেলে 2 একে 2 0 0, আবার দেখো 2 দিয়ে গেলে 2 5 10 2 0 0 50, আবার দেখো 2 দিয়ে গেলে 2 25 50, 5 দিয়ে গেলে দেখো 5 5 25। অর্থাৎ দেখো এটাও ঠিক এরই মতো হয়ে গেল, অর্থাৎ 200 সমান দেখো 2 তো 3 বার আছে ঠিকই আছে, অর্থাৎ 2 3 গুণিত 5, দেখো 5 গুণিত 5, তাহলে দুটো 5 আছে, একটা 5 কম আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তো এখানেও লেখো অতএব 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। বা খুব সহজেও লিখতে পারো যে 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, বা পূর্ণ কথাটা পুরো লিখেও দিতে পারো। তাহলে বোঝা গেল এই 200-র সঙ্গে আমি যদি আরেকটা 5 দিয়ে গুণ করি তাহলে 1000 হয়ে যাবে, 1000 একটা পূর্ণ ঘন সংখ্যা। ওকে, তিনেরটা কি দিয়েছে 108, তো 108কে লসাগু করো। 2 দিয়ে গেলে দেখো 2 5 10, 2 4 8, আবার দেখো 2 দিয়ে গেলে 2 2 4 1, 2 7 14, 3 দিয়ে গেলে 3 9 27, আবার দেখো 3 দিয়ে গেলে 3 3 9। এটাও তুমি বুঝতে পারছো 3 3 বার আছে, অর্থাৎ দেখো 108 সমান 3 3 তো মিলে যাচ্ছে, ইন্টু দেখো 2 দুবার আছে, তাহলে একটা 2 কম, তাহলে কত দিয়ে গুণ করতে হবে এটাও লিখে দাও। অতএব 2 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, তাহলে এটাও খুব সোজা। চারেরটা বলেছে দেখো 121, 121 দেখতে পাচ্ছ, তাহলে 121কে যদি তুমি লসাগু করো কি দিয়ে যাচ্ছে দেখো 11 11ই 121, তাহলে এখানে দেখো একটা 11 কম আছে, তাহলে লেখো যে অতএব 121 সমান 11 গুণিত 11, তাহলে একটা 11 কম আছে, তো এটাও লিখে দাও যে অতএব 11 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এটাও দেখো খুবই সোজা। পাঁচেরটা কি দিয়েছে দেখো 1225, এটা দেখো 5 দিয়ে যাও, যেহেতু শেষে 5 আছে তো 5 দিয়ে যাবে, 5 2 10 পড়ে থাকছে 2 22, 5 4 20 পড়ে থাকছে 2 2 আর 5 25, 5 5 25। এটাও যদি দেখো শেষে 5 অর্থাৎ 5 দিয়ে যাবে, 5 4 20 পড়ে থাকছে 24 থেকে 20 বাদ দিলে 4 4 আর 5 45, 5 9 45, তাহলে এটা হয়ে গেল 49, এটা যাবে দেখো 7 7 49। অর্থাৎ কি দেখতে পেলে দেখো অতএব 1225 সমান 5 × 5 গুণিত 7 গুণিত 7, দেখো প্রতিটাই দুটো করে আছে, অর্থাৎ একটা 5 এবং একটা 7 কম আছে, তো লিখে দাও যে অতএব একটা 5 আবার গুণিত একটা 7 কম আছে, তাহলে টোটাল গুণ করলে হবে 35। বোঝা গেল, তো 35 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে বোঝা গেল 5 নম্বরের এই 1225কে কত দিয়ে গুণ করতে হবে, 35 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, 121কে 11 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, 108কে দেখো 2 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, 200কে 5 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, আর 675কে 5 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। বোঝা গেল। 6এর অঙ্কটা কি জানতে চাইছে দেখো, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করি। অর্থাৎ এই যে 6এর দাগের অঙ্কটি
পুরো 5-এর দাগেরই মতো সেম টু সেম অঙ্ক করব, শুধু শেষে যেমন একটি 5 কম ছিল বলে 5 দিয়ে গুণ করতে হবে এটা বলেছিলাম। আর এই 6-এর ক্ষেত্রে কি করব, যেটা বেশি থাকবে সেইটা দিয়ে ভাগ করে দেবো। ওকে, তো দেখো এখানের এই 5টি অঙ্ক কিভাবে করবে। 6-এর এই একেরটা কি দিয়েছে, প্রথমে দেখো 7,000, তো 7,000কে এইভাবে লসাগু করে নাও। দেখো 7 দিয়ে গেলে 7 একে 7, 7 0 0, 7 0 0, 7 0 0। এটাও দেখো শেষে 0, 5 দিয়ে চলে যাও, 5 2 10, 5 0 0, 5 0 0। আবার দেখো 5 দিয়ে গেলে 5 4 20, 5 0 0। আবার দেখো 5 দিয়ে গেলে 5 8 40, 2 দিয়ে গেলে দেখো 2 4 8, আবার দেখো 2 দিয়ে গেলে 2 2 4। তাহলে ভাঙাটা বুঝতে পারলে। তাহলে অতএব আমার কী দাঁড়ালো দেখো, 7,000 সমান দেখো 2 3 বার আছে অর্থাৎ 2 3, 5ও দেখো 3 বার আছে অর্থাৎ 5 3, কিন্তু একটা 7 এক্সট্রা আছে। তাহলে এই 7টা যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ 7 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলেই আমার পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তো লিখে দাও যে অতএব 7 দিয়ে ভাগ করলে পূর্ণঘন বা সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে। ওকে, দুইটা কি দিয়েছে দেখো, দুইটা দিয়েছে 2662। এটাকেও দেখো কি দিয়ে ভাগ করলে এটা পূর্ণঘন সংখ্যা হবে, ভেঙে নাও। 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2। এটা দেখো এবারে 11 দিয়ে যাবে, 11 একে 11 পড়ে থাকছে 2, 2 আর 3 23, 11 2 22 পড়ে থাকছে 1, 11 1 11। আবার দেখো এটা 11 দিয়ে যাবে, 11 1 11 পড়ে থাকছে 1, 11 1 11, আবার 11 1 11 হয়ে গেল। তাহলে এটাও দেখো তাহলে কী দাঁড়াচ্ছে, 2662 সমান দেখো 11 তো 3টে আছে, এটা ঠিক মিলে গেল, ইন্টু 2 একটা বেশি আছে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, তো লিখে দাও অতএব 2 দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে। ওকে, এরপরে দেখো 3-এরটা কি বলছে। 3-এরটা তোমাকে দিয়েছে 4394, তো এটাকেও তুমি ঠিক এইভাবেই লসাগু করে নাও। 2 দিয়ে ভাগ করলে দেখো 2 2 4, 2 1 2 পড়ে থাকছে 1, 2 9 18 পড়ে থাকছে 1, 2 7 14। এবারে দেখো 7 বিজোড় সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যাবে না। 13 দিয়ে গেলে দেখো 13 1 13 পড়ে থাকছে কত 8, 8 আর 9 89, 13 6 78 পড়ে থাকছে 11, 11 আর সাথে 117, 13 9 117 সোজা। আবার দেখো এটা আবার 13 দিয়ে যাবে, 13 1 13 পড়ে থাকছে 3, 3 আর 9 39, 13 3 39, তাহলে আর যাবে না। তাহলে এটাও সহজে বুঝতে পারলে যে দেখো অতএব 4394 সমান 13 দেখো 3টে আছে অর্থাৎ 13 3 ঘনফলে আছে। তাহলে এবারে দেখো এক্সট্রা 2টা বেশি আছে দেখো ইন্টু 2, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, এটাও লেখো অতএব 2 দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে, পূর্ণঘন সংখ্যা হবে। ওকে, 4-এরটা তোমাকে দিয়েছে 6750, এটাও দেখো শেষে যেহেতু 0 আছে তাই তুমি এটা 5 দিয়ে চলে যাও। 5 দিয়ে গেলে দেখো 5 1 5 পড়ে থাকছে 1 17, 5 3 পড়ে 5 3 15 পড়ে থাকছে 2 25, 5 5 25, 5 0 0। আবার শেষে 0 আছে মানে 5 দিয়ে যাবে, 5 2 10 পড়ে থাকছে 3, 5 7 35। ওকে, কিছু পড়ে নেই, 5 0 0। আবার দেখো শেষে 0 আছে মানে 5 দিয়ে যাবে, 5 5 25 পড়ে থাকছে 2, 2 আর 0 20, 5 4 20, আর 5 দিয়ে যাবে না। এবারে ধরো 2 দিয়ে যাবে, 2 2 4 পড়ে থাকছে 1, 2 7 14। আবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 9 27, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে এই অঙ্কটাই কি দেখতে পেলে এখানে দেখো, তাহলে লেখো অতএব 6750 সমান 5 দেখো 3 বার আছে মানে 5 3 ইন্টু 3ও দেখো 3 বার আছে মানে 3 3 ইন্টু 2 দেখো একটা আছে। তাহলে কত দিয়ে এইটা এক্সট্রা আছে, তো এটাও তুমি উত্তর লিখে দাও যে অতএব 2 দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে। 5-এরটা দিয়েছে দেখো 675, এই 675কে লসাগু করা আগেই দেখে নিয়েছো। ওকে, দেখো 5-এর 1-এরটাই আছে, 5 দিয়ে যাও, 5 1 5 পড়ে থাকছে কত 1 17, 5 3 15 পড়ে থাকছে 2 25, 5 5 25। আবার দেখো শেষে 5 আছে মানে 5 দিয়ে যাবে, 5 2 10 পড়ে থাকছে কত 3, 5 7 35। ওকে, এবার দেখো এটা 3 দিয়ে যাও, 3 9 27, আবার দেখো 3 3 9 হয়ে গেল। এখানে দেখো অতএব 675 সমান দেখো 3 তো 3 বার আছে অর্থাৎ 3 3, এটা মিলে গেল, ঘনফলের নিয়মে মিলে গেল। কিন্তু দেখো দুটো 5 এক্সট্রা আমার রয়ে গেছে, তাহলে এই দুটো আমার বেশি আছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো অতএব 5 × 5 সমান 25। ওকে, 25 দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে, পূর্ণঘন সংখ্যা হবে।
বোঝা গেল? তাহলে এই 5-এরটা কেন 25 হলো, কারণ এখানে দুটো 5 আমার বেশি আছে। যদি বলতো কত দিয়ে গুণ করতে হবে, তখন দেখতাম একটা 5 কম আছে, একটা 5 দিয়ে গুণ করলে হিসাব হয়ে যেত। কিন্তু যেহেতু ভাগ বলেছে, তাই বেশি কোনটা আছে, দেখো দুটো 5 বেশি আছে, তাহলে 5 5-এ 25 দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটাই আমার পূর্ণঘন সংখ্যা। ক্লিয়ার? সাতেরগুলো কী করতে বলছে দেখো, নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। তো এতক্ষণ এই অঙ্কগুলো আমি মৌলিক উৎপাদকেই বিশ্লেষণ করে করে দেখিয়েছিলাম। তো এটাও খুব সহজে ওইভাবে ভেঙে নেবে, আর ঘনমূল কত হবে সেটা দেখাতে হবে। তো দেখো দেখো এক একটা তোমাকে প্রথমে দিয়েছে 512, তো এটা ভেঙে নাও। 2 দিয়ে গেলে দেখো 2 2 4 পড়ে থাকছে 1 11, 2 5 10 পড়ে থাকছে 1 2 6 12। আবার দেখো 2 দিয়ে গেলে 2 1 2, 2 2 4 পড়ে থাকছে 1 2 8 16। আবার 2 দিয়ে গেলে দেখো 2 6 12, 2 4 8। 2 দিয়ে গেলে 2 3 6, 2 2 4 32। 2 দিয়ে গেলে দেখো 16 2 32, 2 8 16, 2 4 8, 2 2 4। ভেঙে দিলে তাহলে কী হলো দেখো, অতএব 512 সমান 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2 লেখো। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো এই 3টে 2-এর একটা 2 নেবে, আবার 3টে 2-এর একটা 2, আবার 3টে 2-এর একটা 2। তো কী হবে, তো লেখো যে অতএব নির্ণেয় ঘনমূল সমান 3টে 2-এর একটা ইন্টু 3টে 2-এর একটা ইন্টু 3টে 2-এর একটা সমান কত হচ্ছে দেখো, 2 2 4 2 8। তাহলে 512-র ঘনমূল হচ্ছে তোমার এই 8। এটাই অ্যান্সার। 2-এরটা দেখো কি দিয়েছে, তোমাকে দিয়েছে 1728। এটাকেও দেখো ভাঙো। 2 দিয়ে গেলে 2 8 16 1 2 6 12 2 4 8। আবার 2 দিয়ে গেলে দেখো 2 4 8 2 3 6 2 2 4। আবার জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে, 2 2 4 2 1 2 1 2 6 12। আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 1 2 মিলে গেল, 1 যাবে না, শূন্য খাইয়ে দুটো নিয়ে নাও, 2 8 16। আবার 2 দিয়ে গেলে দেখো 2 5 10 2 4 8। 2 দিয়ে গেলে হবে দেখো 2 2 4 1 2 7 14। 3 দিয়ে যাও, 3 9 27, 3 3 9। ভেঙে গেল। তো এটাও দেখো এইভাবে লেখো যে অতএব 1728 সমান 2 আছে দেখো 6টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 3 আছে দেখো 3টে, গুণিত 3 3 3। ওকে, তা কী করবে লেখো, অতএব নির্ণেয় ঘনমূল সমান দেখো 3টে 2-এর একটা 2, আবার দেখো 3টে 2-এর একটা 2, 3টে 3-এর একটা 3। তাহলে দেখো 2 2 4 3 12। দেখো খুব ইজিভাবে তোমার উত্তরটা বেরিয়ে এলো। 3-এরটা দিয়েছে তোমার 5832, এটাও ভেঙে দেখো। জোড় সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যাও, 2 2 4 1 2 9 18, 2 1 2 1 পড়ে থাকছে 12 2 6 12। আবার 2 দিয়ে যাও, 2 1 2 2 4 8 1 2 5 10 1 2 8 16। আবার দেখো এটা 2 দিয়ে যাও, 2 7 14, আবার 2 2 4 1 2 9 18। এটা দেখো বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাও, 3 2 6 1 3 4 12 3 3 9। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 8 24 3 1 3। আবার দেখো 3 দিয়ে যাও, 3 2 6 পড়ে যাচ্ছে 2 3 7 21। 3 দিয়ে গেলে দেখো 3 9 27 3 3 9। পেয়ে গেলে। তাহলে এখানেও দেখো লেখো যে অতএব 5832 সমান দেখো 2 আছে 3 বার, 2 ইন্টু 2 ইন্টু 2, 3 আছে দেখো 6 বার, 1 2 এদিকে করে দাও, 3 4 5 6। ওকে, তাহলে অতএব দিয়ে দাও নির্ণেয় ঘনমূল। নির্ণেয় ঘনমূল সমান 3টে 2-এর একটা 2, 3টে 3-এর একটা 3, আবার 3টে 3-এর একটা 3। হিসাব করলে দেখো কত হয়, 3 3 9 2 18। এটাই তোমার অ্যান্সার। 4-এরটা দেখো কি দিয়েছে 15625। এটাকে ভাঙো। 5 আছে তো 5 দিয়ে যাও, 5 3 15, 5 1 5 পড়ে থাকছে 1 2 12, 5 2 10 পড়ে থাকছে 2 2 আর 5 25, 5 5 25। 5 আছে তাহলে এটাও 5 দিয়ে যাবে, 5 6 30 পড়ে থাকছে 1 2 12, 5 2 10 পড়ে থাকছে 2 2 আর 5 25, 5 5 25। এটাও দেখো 5 আছে অর্থাৎ 5 দিয়ে যাবে, 5 1 5 পড়ে থাকছে 1 12, 5 2 10 পড়ে থাকছে 2 আর 5 25, 5 5 25। আবার 5 দিয়ে গেলে দেখো 5 2 10 পড়ে থাকছে কত 2 5 25, 5 5 25। আবার এটা 5 দিয়ে গেলে দেখো 5 5 25। তাহলে এটা কি দাঁড়ালো দেখো, অতএব 15625 সমান 6টা 5 অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 1 2 3 4 5 ইন্টু 5। তাহলে আমি 6টা বসিয়ে দিলাম। তাহলে অতএব লিখে দাও, অতএব নির্ণেয় ঘনমূল সমান 3টে 5-এর একটা 5 ইন্টু
আবার 3টে 5-এর একটা 5 সমান 5 5-এ কত হলো 25। ব্যাস এটাই দেখো তোমার অ্যান্সার। দেখো 5-এরটা কী দিয়েছে 10648, এটাকে তুমি আবার লসাগু করো। দেখো 8 জোড় সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যাও, 2 5-এ 10, 2 3-এ 6, 2 2-এ 4, 2 4-এ 8। আবার দেখো এটা জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাও, 2 2-এ 4 পড়ে থাকছে 1 13, 2 6 12 পড়ে থাকছে 1 12, 2 6 12 আবার 2 2-এ 4। এটা দেখো 2 দিয়ে যাচ্ছি, 2 1-এ 2, 2 3-এ 6, 2 3-এ 6, 2 1-এ 2। এটা দেখো 11 দিয়ে যাবে, 11 1-এ 11 পড়ে থাকছে 2, 11 2-এ 22 পড়ে থাকছে 1, 11 1-এ 11 দিয়ে যাবে যে 11 11 121। ওকে, তাহলে কী দাঁড়ালো দেখো, অতএব 10648 সমান 3টে 2 অর্থাৎ 2 × 2 × 2, 3টে 11, 11 গুণিত 11 গুণিত 11। তাহলে 3টে 2-এর একটা, 3টে 11-এর 11। অতএব লেখো অতএব নির্ণেয় ঘনমূল সমান একটা 2 × একটা 11, তাহলে সমান 11 2 22। এটাই তোমার দেখো অ্যান্সার। ওকে, তো ভিডিও শেষে তোমাদের কাছে একটা লাইক তো আশা করতে পারি। ধন্যবাদ।